নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। তো চলে এলাম গাঁদা চাষের আপডেট দিতে। এই যে জমিটা দেখছেন, এই জমিটাতে গাঁদা লাগানো হয়েছে, কিন্তু দেখবেন যে ভালো করে দেখলে ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে দু রকমের গাছ হয়েছে। একটা গাছ বড় হয়ে গেছে আর কিছু গাছ ছোট আছে। এর কারণ কি? এর কারণ হলো যে গাছগুলো ছোট আছে সেগুলো পরে লাগানো হয়েছে। পরে লাগানো হয়েছে মানে লাগানো হয়েছিল একই সঙ্গে, কিন্তু গাছগুলো কিছু নষ্ট হয়ে যায়। সেই কারণে পরে যখন আবার লাগানো হয়েছে তখন পরের গাছগুলো ছোট ছোট আছে আর আগের গাছগুলো বড় হয়ে গেছে। আর এইবারের বর্ষাতে কিন্তু যারা গাঁদা চাষ করেছে তারা জানেন যে অনেক গাছ নষ্ট হয়ে গেছে, লাগানোর পর অনেক গাছ নষ্ট হয়ে গেছে। সেই জায়গাগুলো অনেক ফাঁকা হয়ে গেছিলো প্রত্যেকটা চাষিরই। সেক্ষেত্রে কি হয়েছে যে পরে তাদেরকে আরও লাগাতে হয়েছে। সেই কারণেই এই সমস্ত গাছগুলোতে, এই যে রোটা দেখুন, এই রোটাতে দেখুন যে দু রকমের গাছ, দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দু রকমের গাছ। এক্ষেত্রে একটা সমস্যা হয়, যেটা যে বড় গাছ যেগুলো সেগুলো কিন্তু আরও বেশি বড় হয়ে যায় আর ছোট গাছগুলোকে বাড়তে দেয় না। তখন কিন্তু ছোট গাছগুলোর ঠিকঠাক গ্রোথ হয় না এবং ফুলও ভালো হয় না। এটা একটা কিন্তু সমস্যা দুরকমভাবে গাছ লাগালে। কিন্তু কিছু করারও নাই, যেহেতু প্রচুর গাছ নষ্ট হয়ে গেছে সেই জন্য এই ব্যবস্থা নিতে হয়েছে, পরে আরও লাগাতে হয়েছে। আর আমাদের এখানকার চাষিদের এই সমস্যাটা সবথেকে বেশি হয়েছে এই বছর। তার কারণ হচ্ছে গাছগুলো পচে যাওয়া বা ঢলে পড়া। গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে সকাল থেকে রোদ এবং বিকেলের দিকে তুমুল বৃষ্টি। এর ফলে কি হয় যে গাছ, এই যে মাটিটা সারাদিনে রোদ পাওয়ার ফলে কি হয়, মাটিটা গরম হয়ে যায়। আর গাছ যেহেতু নরম ছিল, সেই কারণে যখনই বৃষ্টি হয়েছে তখনই মাটি থেকে গরম ভাব বেরোনো শুরু হয়েছে। যেই গরম ভাব বেরোনো শুরু হয়েছে তখনই গাছের নরম গাছ শেকড় সব পচে গিয়েছিল। সেই কারণে এই গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। আপনারাও দেখবেন যে সারাদিন হয়তো রোদ দিয়েছে, বিকেলে যখন বৃষ্টি হয় তখন কিন্তু মাটি এইভাবে ভাব বেরোয়। আর এর ফলে কি হয়, নতুন যে শেকড়গুলো সেগুলো সব নষ্ট হয়ে যায়। আর এর প্রতিকার হিসাবে আপনাকে কি করতে হবে, যে গাছগুলো লাগানোর সঙ্গে সঙ্গেই আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে। 1 থেকে 2 দিন পরে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যাতে গাছের শেকড়গুলো না পচে। আপনাদের এলাকায় যে সমস্ত ফাঙ্গিসাইড পাওয়া যায়, ভালো ফাঙ্গিসাইড, সেগুলোই আপনাদের স্প্রে করতে হবে। আপনি যদি মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে পারেন তাহলে আরও ভালো হয়। তাহলে কি হয়, মাইক্রো নিউট্রিয়েন্ট দিলে গাছের শেকড় তাড়াতাড়ি বেরোয়। এর ফলে কী হয়, এবং বেশি পরিমাণে বেরোয়। এর ফলে কি হয় যে গাছগুলো তাড়াতাড়ি মাটির শেকড়গুলো মাটির গভীরে চলে যায় এবং গাছগুলো বেশি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আর এই যে জমিটা, এই জমিটাতে কিন্তু অর্ধেকটাতে গাঁদা চাষ করা হয়েছে এই দিকটাতে, আর বাকি অর্ধেকটাতে চাষ করা হয়েছে আপনার ধান চাষ করা হবে। যে এই যে দিকটা, এই দিকটা খালি আছে, এই দিকটা হাল করে ওই যে নাঙ্গল করে রাখা হয়েছে, জমি চাষ দিয়ে রাখা হয়েছে, এই দিকটাতে আপনার হচ্ছে ধান চাষ করা হবে। ওই যে দূরে দেখুন তলা ফেলা হয়েছে এই জমিটাতে রোয়ার জন্য, মানে একটাই জমি, তাতে অর্ধেকটাতে ধান চাষ হবে, বাকি অর্ধেকটাতে গাঁদা চাষ করেছে। আর এই যে জমিটা দেখছেন, এই জমিটাতে কিন্তু চাপান সার একবার দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে জমির মাঝ বরাবর সার দিয়ে মাটি তুলে দেওয়া হয়েছে। দুটো গাছের মাঝে যে ছোট্ট ছোট্ট সেই রোগুলোতে সার দিয়ে মাটি তুলে দেওয়া হয়েছে। এরপর যেটা করতে হবে দ্বিতীয় চাপানের সময় যেটা করা হবে সেটা হলো গিয়ে আপনার সার দেওয়ার পর মাটি ল্যাপা হবে গাছের গোড়ায়। এটা হচ্ছে দ্বিতীয় চাপানের সময় করতে হবে, কারণ গাছ এখন বড় হয়ে গেছে, এখন অবশ্যই মাটি লেপতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, ড্রেন দেখতে পাচ্ছেন, এই ড্রেনের যে মাটি, এই মাটিতে হচ্ছে যে ল্যাপা হবে গাছের গোড়ায়, লেপতে হবে। এবং অবশ্যই সার দেওয়ার পর সার মাটি দিয়ে, যেটাকে বলা হয় যে অ্যাকচুয়ালি সার মাটি দিয়ে গাছের গোড়ায় লেপে দেওয়া। তাহলে কি হবে যে এই যে শেকড় আরও ছাড়বে গাছের গোড়া থেকে। পাশে আরেকটা জমি দেখুন, এই জমিটাতে কিন্তু এইমাত্র লাগানো হয়েছে গাঁদাগুলো। এগুলো পরে লাগানো হয়েছে, সেই কারণে এগুলোতে কিন্তু এই এখনই পরে লাগানো হয়েছে। এগুলোতে কিন্তু খুব বেশি পচবে না, কারণ এখন বর্ষার সময়, তাই এখন রৌদ্রের তাপ কম, তাই এখানে কিন্তু গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম। আর
গাছগুলো কিন্তু লাগানো হয়েছে এবং গাছের গ্রোথও মোটামুটি ভালোই আছে, গাছ শেকড় নেওয়া শুরু করে দিয়েছে। এখানেও কিন্তু খুব বেশি যে লাগানো হয়েছে তা নয়, কম পরিমাণে লাগানো হয়েছে। আর ওই দিকটাতে যেটা লাগানো আছে ওই দিকটাতে ভেন্ডি লাগানো আছে, দুটো মিক্সভাবে কিছুটাতে গাঁদা করা আছে আর কিছুটা ভেন্ডি লাগানো আছে, দুটোই পরে লাগানো হয়েছে, একবারে রো করে একই সঙ্গেই লাগানো হয়েছে। ভেন্ডিটা আপনাদের আমি পরে দেখাবো। আর এই দিকটা যে দেখলেন ওই দিকটাতে লাগানো আছে ধান, বীজতলা ফেলা হয়েছে। আর এই আরেকটা জমি, অন্য আরেকটা জমি, এটাতে কিন্তু আপনার গাছগুলো ভালো আছে মোটামুটি, সেই জমিটার তুলনায় এই জমির গাছগুলো নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু তবুও এই জমির গাছগুলোর গ্রোথ মোটামুটি ভালোই আছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন কোনো চাষের আপডেট পাওয়ার জন্য। আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো চাষের আপডেট নিয়ে বা অন্য কোনো চাষের আপডেট নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আর যেতে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান।